আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের অতি সন্নিকটে টেস্ট পরীক্ষা। তারা এই অল্প সময়ের প্রিপারেশনে কিভাবে গণিত বিষয়ে পাস করতে পারে। তো যাদের পাসের ব্যবস্থা নেই, এই অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে পাস করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে কিছু উপায় দেখানোর চেষ্টা করব। তো দেখেন, আপনাকে আগে একজন ভালো দক্ষ টিচারের শরণাপন্ন হতে হবে, যে টিচার কিনা আপনাকে এই অল্প সময়ের মধ্যে পাসের বুঝটা অন্তত করে দিতে পারে। যদি আপনি একবার টেস্ট পরীক্ষায় পাস করতে পারেন, এর পরবর্তী যে সময়টা আপনি পাবেন তাতে আপনি আপনার গণিতের অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। তবে আপাতত আপনার সামনে চ্যালেঞ্জ হচ্ছে গণিতে পাস করে আসাটা। তো এই জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত একজন ভালো টিচারের শরণাপন্ন হবেন। এই টিচার বাছাইয়ের বিষয়টা আপনাদের একটু বলি। আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের যদি বিএসসি থেকে থাকে, ওই বিএসসি যদি ওনার ক্লাসটা আপনার কাছে মনোভূত হয় যে উনি খুব ভালো অঙ্ক পড়াতে পারেন, তাহলে আপনি ওনার কাছে প্রাইভেট পড়তেই পারেন। এরপরে আসেন, যদি আপনার কাছে সেটা মনোভূত না হয়, বাইরে অনেক স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট অবস্থায় আপনাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য আছে, যারা কিনা টিউশন করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। এদের মধ্যে যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ আলোচনা করে একজন ভালো গণিতের টিচার খুঁজে নেবেন, নিয়ে তাদের কাছে আপনি তাদের সাথে আলোচনা করে আপনার যে গণিত বইয়ের 17টা অধ্যায় রয়েছে সে অধ্যায়গুলো থেকে বাছাই করে আপনি মাত্র 7 থেকে 8টা অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করেন, এবং সেগুলো খুব সহজ যেন আবার এগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এমন অধ্যায়গুলো বাছাই করবেন। তো দেখেন, আমি কিছু অধ্যায় বাছাই করে দিতেছি, যদি আপনাদের সাথে মিলে যায় বা আপনার যে টিচার সাজেস্ট করবেন ওই টিচারের সাথে যদি মিলে যায় তাহলে আপনি অঙ্কগুলো করতেই পারেন। আর এছাড়াও আমার এই চ্যানেলে এই অধ্যায়গুলোর ভিডিও দেওয়া থাকবে ক্রমাগত টেস্ট পরীক্ষা পর্যন্ত। এর পরেটা দেখা যাবে, তবে টেস্ট পরীক্ষা পর্যন্ত যে ভিডিওগুলো দেব আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো করেন আপনাদের অনেকটাই ইমপ্রুভ হবে। তো দেখেন, আমরা বাছাই করব প্রথমে দ্বিতীয় অধ্যায়টা, গণিতের দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে সেট অফ ফাংশন। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, বীজগণিত। বীজগণিতের মূলত 3.1 এবং 3.2 এই দুটা টপিকসে ভালো করে বই থেকে করে এরপর এগুলো সৃজনশীল করার চেষ্টা করবেন। তারপর রয়েছে সপ্তম অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি। এরপরে অষ্টম অধ্যায় যেটা আছে, অষ্টম অধ্যায় থেকে 3টি উপপাদ্য করতে পারেন বৃত্তের অধ্যায়টা থেকে। সেটা পুরোটা ভালো করে করার দরকার নাই, আপাতত টেস্ট পরীক্ষা পর্যন্ত শুধু 3টি উপপাদ্য করে নেবেন, যেগুলো হচ্ছে পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তবৃত্ত। 3টা উপপাদ্য। পরিবৃত্ত, বহির্বৃত্ত এবং হচ্ছে অন্তবৃত্ত। এরপর আপনি করতে পারেন হচ্ছে দশম অধ্যায়। এরপর করতে পারেন আপনি 13তম অধ্যায়টা। 13তম অধ্যায়টা হচ্ছে সসীম ধারা। এরপরে 17তম অধ্যায়, পরিসংখ্যান। আজ যে দশম অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা। আশা করছি যে এখানে যে 7টা অধ্যায় সম্পর্কে দেওয়া আছে, এই 7টা অধ্যায় যদি আপনি মোটামুটি ভালো করে করতে পারেন, এখানে আপনার টেস্ট